আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আমাদের আজকের লেসনে আমরা ফেসবুক মার্কেটিং এর যাবতীয় যতগুলো বিষয় দেখলাম তার একটা রিক্যাপ করব বা একটা সামারি করব। অর্থাৎ আরও সহজভাবে আজকে আমরা আমাদের যতগুলো লেসন আমরা দেখেছি, আমরা ফেসবুক মার্কেটিং শিখেছি, ফেসবুক অ্যাডস শিখেছি, সেগুলো আমরা সামারাইজ করব। তো চলুন আমরা আমাদের লেসনে চলে যাই এবং জেনে আসি আজকে আমরা যেটা জানবো বা যেটা শিখবো। আজকে আমরা সামারি করব আমাদের ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা যে কাজ করেছি ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য এবং অ্যাড রান করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো লাগে, এই দুটো জিনিস আমরা সামারি করব। অর্থাৎ প্রথমে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য আমরা কি কি করেছি তার সামারি। তার মানে আপনি যখন ফেসবুক মার্কেটার হবেন, আপনি এই লেসন থেকে আসলে আগের লেসনগুলো যদি আপনি ভালোভাবে দেখে আসেন, তাহলে আপনি ফেসবুক মার্কেটিং অনেক জেনে গিয়েছেন। এখন আপনার কাজ হচ্ছে সামারি করা, যে এই কাজগুলো আপনি করেছেন, প্র্যাকটিস করা হয়ে গিয়েছে। এখন সামারি করে আমি কিছু সংক্ষেপে বলে দিচ্ছি। সো তাহলে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যখন স্ট্র্যাটেজি তৈরি করবেন, আপনার স্ট্র্যাটেজিটা কী হবে বা আপনি কোনভাবে এগোবেন। প্রথমে আপনাকে আপনার অডিয়েন্স ডিফাইন করতে হবে যে আপনার অডিয়েন্স আসলে কারা, কাদেরকে আপনি টার্গেট করে মার্কেটিং করতে চান। ওকে, যেমন আপনি যদি শার্ট বিক্রি করেন বা গাড়ি বিক্রি করেন বা যে ধরনের প্রোডাক্টটি বিক্রি করেন না কেন, আপনার অডিয়েন্স কারা সেটা কিন্তু আপনার ভেবে বের করতে হবে। কারণ আমরা জানি এক একটি প্রোডাক্টের এক এক ধরনের অডিয়েন্স হয়ে থাকে। এরপরে আপনার গোল সিলেক্ট করতে হবে যে আপনি কি চান। আপনি কি সেল বাড়াতে চান, নাকি অ্যাওয়ারনেস বাড়াতে চান, নাকি লিড কালেক্ট করতে চান, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। তারপরে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনাকে রেডি করতে হবে যে আপনি যে মার্কেটিংটা করবেন সেটা কিসের মাধ্যমে করবেন, মানে টেক্সটের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, নাকি টেক্সট আর ইমেজ, নাকি ভিডিও, নাকি রিল, এই বিষয়গুলো। আপনার পেজ অপটিমাইজ করতে হবে, আপনার যে ফেসবুক বিজনেস পেজ সেটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে প্রফেশনালভাবে। 14টি স্টেপ যে অপটিমাইজেশনের আছে, আমরা আগের লেসনগুলোতে দেখেছি, শুরুর দিকে লেসনে পাবেন, সেটা আপনার করতে হবে। 14টি স্টেপই কমপ্লিট থাকতে হবে যাতে আপনার ওই পেজটা প্রফেশনাল হয়। নেক্সট, আপনি ফেসবুকের যতগুলো টুল আছে, অ্যানালিটিক্স আছে, ইনসাইটস আছে, সব আপনাকে ব্যবহার করতে হবে। সেটা আপনি মেটা বিজনেস সুইট থেকেও পাবেন। তারপর আপনি যখন ফেসবুক নর্মালি ব্যবহার করবেন, সেখান থেকেও আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও আপনি ব্যবহার করতে পারবেন। আপনি ফেসবুক গ্রুপ ব্যবহার করতে পারেন। গ্রুপ ব্যবহার করে আপনি কি করতে পারেন, যে আপনার একটা অডিয়েন্স গ্রুপ তৈরি করতে পারেন এবং তাদের কাছে আপনার মার্কেটিংটা রান করতে পারেন, বা আপনার যে প্রোডাক্ট আছে সেটা আপনি সেল করতে পারেন। আপনি মার্কেট প্লেস ব্যবহার করতে পারেন ফেসবুকের কোনো কিছু সেল করার জন্য। মেটা পিক্সেল আপনার অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হবে, যাতে আপনার ওয়েবসাইটে কি হচ্ছে আপনি যাতে সেটা ট্র্যাক করতে পারেন আপনার ফেসবুক থেকেই। ফেসবুক অ্যাডস আপনি ব্যবহার করবেন, ফেসবুক অ্যাডস প্রফেশনালভাবে, যেটা আমরা আগের লেসনে দেখেছি, ফেসবুক অ্যাড ক্রিয়েট করা। এরপরে আপনি বুস্ট পোস্ট করতে পারেন, তবে বুস্ট পোস্ট করলে খুব ভালো একটা রেজাল্ট আসে না। আপনার জন্য বেটার হয় যেটা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড রান করা। কারণ বুস্ট পোস্টের বিষয়টা হচ্ছে ফেসবুকের যারা ইউজার, মানে ফেসবুক যেটা করেছে বুস্ট পোস্ট এই জন্যই রেখেছে, যারা ফেসবুক সেভাবে জানে না বা চালাতে পারে না, তারাও যাতে অ্যাড রান করতে পারে, সেজন্যই বুস্ট পোস্টের অপশন আছে। কিন্তু অ্যাডভান্সড টার্গেটিং বা ডিটেলড টার্গেটিংয়ের জন্য আপনার অবশ্যই ফেসবুক অ্যাড রান করতে হবে, এবং অবশ্যই সেটা ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়ে। ওকে, সো তাহলে এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি খুব সহজভাবেই ফেসবুক মার্কেটিং করতে পারবেন, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি রান করতে পারবেন এবং ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। ওকে, সো আমাদের আজকের লেসন এই পর্যন্তই। আমাদের নেক্সট লেসনে আমরা আমাদের অ্যাড রান করার জন্য আমাদের কোন বিষয়গুলোর প্রয়োজন সেগুলো দেখব। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।